আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। চলুন। থানায় না হয়ে গেলাম, কিন্তু আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করছেন তো? আমার দায়িত্ব আমি পালন করছি কি করছি না সেটা দেখার আপনি কে? ড্রাইভার সাহেব, গাড়িটা একটু থামান। এই যে ভাইয়া, একটু শুনবেন? বলুন। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আমার বাচ্চাটা না খুব কান্না করছে, তো ওকে যদি আপনি একটু কোলে রাখতেন, আমি সামনের দোকান থেকে একটা দুধ কিনে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, আমার কাছে দিন, তবে একটু দ্রুত আসবেন। আচ্ছা ভাইয়া, তো একটু দেখেন। এক্ষুনি আম্মু চলে আসবে খাবার নিয়ে, কান্না করে না, কান্না করে না। চলে আসবে, মা চলে আসবে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমাকে একটু সাহায্য করুন। আমার বাচ্চাটা না হারিয়ে গেছে, আমি অনেক খুঁজেছি, পাইনি। আপনি আমাকে একটু সাহায্য করুন, আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিন ভাইয়া। আমার একা যেতে ভয় করছে, আপনি চলুন আমার সাথে একটু। কোন দিকে বলেন তো? এই যে সামনে, এইদিকে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পাশে আমি আছি, চলুন। চলুন। এই যে ভাইয়া, এই তো আমার বাচ্চা, এই তো আমার বাচ্চা। এই চোর, বাচ্চা চুরি করে রিল্যাক্স এখানে বসে আছিস? চোর মানে কি বলছেন এসব? তোর কত বড় সাহস, আমার বাচ্চাকে চুরি করে নিয়ে এখানে বসে আছিস? একটা বাচ্চাকে চুরি করে মায়ের কাছ থেকে আলাদা করতে চাস? পুলিশকে ফোন দেই, দুইটা ডান্ডার বাড়ি করলে শ্বশুর করে সব বলে দিবি। না 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 ভাই, এ কাজ করবেন না। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি বাচ্চাকে চুরি করিনি। আপা, আপনি না একটু আগে আমাকে বললেন যে আপনার বাচ্চাটা কান্না করছে, আপনি দুধ আনতে যাবেন, এই জন্য আমার কোলে দিয়ে গেলেন। ওই বেটা, নাটক করা বন্ধ কর। তুই মনে করছিলি কি বাচ্চাকে চুরি করে নিয়ে বেচে দিবি? সেইটা আর হবে না। একজন মা তার ছেলেকে নিয়ে মিথ্যে নাটক সাজাবে আর আমি সেটা বিশ্বাস করব, সেইটা আর হবে না। আর তোর মতো চোরকে শাস্তি করতে পুলিশের প্রয়োজন। না ভাইয়া, পুলিশের দরকার নেই, ওকে বলুন 20,000 টাকা দিতে, তাতেই ওর আটকাল চলে আসবে। হ্যাঁ ঠিক বলেছে, তুই 20,000 টাকা দে, এখানে শেষ হয়ে যাবে। পুলিশের ঝামেলা জড়ালে তুই বিপদে পড়বি। ভাই বিশ্বাস করেন, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আর কিসের টাকা দিব আমি যদি কোনো ভুলই না করে থাকি? ভুল করিস নি, এই বাচ্চা তোর কোলে গেল কিভাবে? এই চোর, ছেলে ধরা। ছি আপা, আপনার তো লজ্জা হওয়া উচিত। শেষ পর্যন্ত নিজের বাচ্চাকে নিয়ে এমন নাটক করলেন। আপনি মা জাতির কলঙ্ক। আর আপনার টাকা এতটাই দরকার যে নিজের মাসুম বাচ্চাটাকে পর্যন্ত ছাড়লেন না আপনি। আরে ভাই, দেখেন আমার বাচ্চা চুরি করেছে। হ্যাঁ ছেলে ধরা। হ্যাঁ ছেলে ধরা। আরে ওই বেটা চুপ। আরে ভাই, আমার কথাটা বুঝার চেষ্টা করুন। এই ব্যবসা এরকম কিছুই না। এই কি হয়েছে এখানে? স্যার, এই বাচ্চা চুরি করছে। আমার এরিয়াতে বাচ্চা চুরি, তাও আবার জনসম্মুখে? হ্যাঁ, তোর সাহস তো কম না দেখছি। স্যার দেখুন, আমার কোনো অপরাধ নাই, এই মহিলাটা আমাকে ইচ্ছা করে ফাঁসাচ্ছে। তোর অপরাধ আছে কি নাই সেটা থানায় নিয়ে দু একটা দিলেই বোঝা যাবে। চল, এই চল থানায় চল। আচ্ছা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। ওনাকে থানায় নেবেন না, ওনার কোনো দোষ নেই। এই আপাই ওনাকে ফাঁসাইছে, আমি নিজের চোখে দেখছি। ওকে যদি আপনি একটু কোলে রাখতেন, আমি সামনের দোকান থেকে একটা দুধ কিনে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, আমার কাছে দিন, তবে একটু দ্রুত আসবেন। আচ্ছা ভাইয়া, তো একটু দেখেন। ওই বেটা, নতুন নাটক শুরু করলি নাকি? এই সিন্ডিকেটের কি তুই সদস্য? আর আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। চলুন। থানায় না হয়ে গেলাম, কিন্তু আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করছেন তো? আমার দায়িত্ব আমি পালন করছি কি করছি না সেটা দেখার আপনি কে? সাহসটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি হচ্ছি এই এরিয়ার দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেট। স্যার, আর সাহসী কথা বলছেন? আমরা তো বরাবরই সবসময় ন্যায়ের পক্ষে কাজ করি, সাহস তো একটু থাকবেই। সরি স্যার,
আসলে আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারেননি? আমার জায়গায় অন্য কেউ হলে ঠিকই তো এই ভুলটাকে বিশ্বাস করে তাকে থানায় নিয়ে যেতেন। না জেনে না বুঝে তদন্ত না করে কাউকে দোষী সাব্যস্ত করাটা কি আপনাকে ট্রেনিংয়ে শেখানো হয়েছে? সরি স্যার, এরকম ভুল আর কখনো হবে না। আর ভাই, আপনাকে বলছি, একজনের বিপদে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, ভালো কথা। তবে একজনের কথার উপরে বিশ্বাস করে কখনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আগে সত্যটা জানুন, তারপরে সাহায্যের জন্য এগিয়ে আসুন। আর আপনি কেমন মা, নিজের বাচ্চাকে দিয়ে চুরির নাটক সাজিয়ে এমন ব্যবসা করেন? আপনার এই চক্রের কথা আগেই শুনেছিলাম, আজ আমি নিজের চোখে দেখলাম। এই, নিয়ে যাও একে। এই চলুন চলুন।